হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে ফোনটির নিয়ে কথা বলবো সেই ফোনটি হচ্ছে রিয়েলমি নাজরো 15, অর্থাৎ রিয়েলমি কোম্পানির নাজরো সিরিজের একটি ফোন রিয়েলমি নাজরো 15। তো এই ফোনটি নিয়ে কথা বলার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা একটু ঘুরে দেখবেন। আমাদের চ্যানেলটির নাম হচ্ছে হৃদয় টেক। আমরা মূলত মোবাইল এবং বিভিন্ন গ্যাজেট সম্পর্কিত ভিডিও তৈরি করে থাকি। তো টেকনোলজিক্যাল ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। তো চলুন আমরা ওয়েবসাইটে চলে যাই। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটার রিলিজ ডেট নিয়ে। এই ফোনটা আপনার অ্যানাউন্স হয়েছে মূলত এই বছরের ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ 8 থেকে 9 মাস আগে এই ফোনটা অ্যানাউন্স হয়েছে এবং রিলিজ হয়েছে মার্চ মাসের 3 তারিখে। বলাই যায় মোটামুটি 7-8 মাস হয়ে গেছে এই ফোনটা। তো সেক্ষেত্রে আমরা একটু এখন বর্তমানে রেটিংটা দেখি। আপনার এই ফোনটাতে আমরা নেটওয়ার্ক টাইপে যদি চলে আসি তাহলে আপনি এই জায়গায় 4G সুবিধা পেয়ে যাচ্ছেন, আর সাথে অন্যান্য যেগুলো আছে 3G 2G এই সেবাগুলোও পেয়ে যাবেন। তবে যেহেতু ফোনটা একটু মোটামুটি 7-8 মাস আগের এবং বাংলাদেশে 5G সুবিধা এখনও পায়নি পুরোপুরিভাবে, সেক্ষেত্রে আপনি 5G সেবাটা এই ফোনটা থেকে পাচ্ছেন না। আমরা যদি একটু দেখে আমরা যেটা বডির দিকে লক্ষ্য করি তাহলে এই জায়গায় আপনি ডাইমেনশন পেয়ে যাচ্ছেন 160.4, 164.1 এবং 75.5 এবং 8.5 mm। এটার ওয়েটের দিকে যদি তাকাই তাহলে 194 গ্রাম, অর্থাৎ 194 গ্রাম হচ্ছে এই ফোনটার ওজন। বিল্ডের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় গ্লাস ফ্রন্ট, অর্থাৎ সামনে গ্লাস, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক, অর্থাৎ আপনি ফোনটা ফ্রেম এবং ব্যাক পার্ট দুটোই প্লাস্টিক। সেক্ষেত্রে আপনি একটু কনসিডার করতে হবে আপনার গ্লাস পার্টটাকে। আর এই জায়গায় সিম হিসাবে আপনি ডুয়াল সিম পেয়ে যাচ্ছেন। সিমগুলো ন্যানো সিম এবং একসাথে দুইটা সিম ব্যবহার করতে পারেন, অর্থাৎ দুটা সিম সলিটি একসাথে ব্যবহার করার সুবিধাটা এই জায়গায় পেয়ে যাচ্ছেন। তো আমাদের দিকে একটু ডিসপ্লের দিকে লক্ষ্য করি তাহলে ডিসপ্লেতে আপনি পাচ্ছেন IPS LCD ডিসপ্লে ব্যবহার করেছে তারা এই জায়গায়। নর্মালি বর্তমানে IPS ডিসপ্লে খুব একটা ব্যবহৃত হয় না, তারপরে যেহেতু তারা একটু এটা মোটামুটি কম বাজেটের ফোন, সেক্ষেত্রে তারা IPS ডিসপ্লেটা ব্যবহার করেছে। আর এ থেকে আমরা একটু কালার্সের দিকে যদি তাকাই তাহলে 16 মিলিয়ন কালার্স ফোনটাতে ব্যবহার করা হয়েছে। আর সাইজের দিকে চলে আসি, ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.6 ইঞ্চি, যেটা আমার কাছে খুব একটা বড় মনে হয়নি। একটু 6.7 হলে একটু বেটার হতো। আর স্ক্রিন টু বডি রেশিওর দিকে আমরা যদি তাকাই তাহলে 84.6%, অর্থাৎ স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.6%। আর রেজুলেশন হচ্ছে 1080 পিক্সেল, অর্থাৎ 1080 ফুল এইচডি বলা যায়। ফুল এইচডিতে আপনি এটা পেয়ে যাবেন। রেশিওটা হচ্ছে আপনার 20:9, অর্থাৎ 20:9। আর এটার পিপিআই ডেন্সিটি পেয়ে যাচ্ছেন আপনি 400 পিপিআই ডেন্সিটি পেয়ে যাচ্ছেন। মাল্টিটাস্কিং ব্যবহার করতে পারবেন। ফিচার্সের দিকে যদি আমরা আসি তাহলে 120 হার্টস এই জায়গায় পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 120 হার্টস এটাতে রিফ্রেশ রেট পেয়ে যাবেন, যেটা বর্তমানে সব ফোনগুলোর থেকে মোটামুটি কমন দেখা যাচ্ছে, যার ফলে আপনি খুব স্মুথলি এই ফোনটা মাল্টিটাস্কিং করতে পারবেন গেম খেলার সময়। এটার রিফ্রেশ রেটের মজাটা অনুভব করতে পারবেন। আমরা যদি ওএসের দিকে চলে আসি তাহলে এটা আপনি ইনবিল্ট পেয়ে যাবেন Android 11, অর্থাৎ বছরের শুরুতে যেহেতু এটা লঞ্চ হয়েছে সেক্ষেত্রে Android 12 না দিয়ে Android 11 দিয়েছে। তো এর পরবর্তীতে বর্তমানে আপডেটের ফলে এগুলো পেয়ে যাবেন। রিয়েলমি UI 2.0 পেয়ে যাবেন এটার সাথে। আর হচ্ছে আপনি চিপসেট হিসাবে আপনি এই জায়গায় পাচ্ছেন MediaTek Helio G96, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার, যেটা আমার কাছে একটু বড় মনে হয়েছে। বর্তমানে 6-7 ন্যানোমিটার সর্বোচ্চ ব্যবহার করা হয়। তো যেহেতু MediaTek Helio G69 এই জন্য একটু বড় মনে হচ্ছে।
আপনি জায়গায় সিপিইউ হিসেবে পেয়ে যাবেন অক্টা-কোর একটা সিপিইউ, জিপিইউ হিসেবে পেয়ে যাবেন মালি G75MC2। আমরা একটু নিচে চলে আসি। এই জায়গায় আপনি ক্যামেরা স্লট, দুঃখিত, কার্ড স্লটে পেয়ে যাবেন মাইক্রো এসডি এক্সসি, অর্থাৎ ডেডিকেটেড স্লট হিসাবে আপনি মাইক্রো এসডি এক্সসি ব্যবহার করতে পারবেন, একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এক্সটার্নাল মেমোরি হিসাবে। আর ইন্টারনাল স্টোরেজ হিসাবে আপনি এই জায়গায় দুইটা ভেরিয়েন্ট পাবেন, একটা হচ্ছে 64 GB, একটা হচ্ছে 128 GB, আর 64 GB এবং 128 GB। র্যাম হিসেবে ওই জায়গায় দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন, একটা হচ্ছে 4 GB, একটা হচ্ছে 6 GB, অর্থাৎ মোটামুটি বলা যায় তারা 464 অথবা 128 দুটো ভেরিয়েন্ট মার্কেটে এনেছে। এবার আমরা চলে যাচ্ছি এই ফোনটার মেইন পার্ট, যেটা হচ্ছে ক্যামেরা। ক্যামেরার দিকে যদি আমরা একটু আসি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাতে প্রাইমারি ক্যামেরাতে 3টা সেন্সর ব্যবহার করেছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেল একটা ক্যামেরা সেন্সর, যেটা হচ্ছে অ্যাপারচার হচ্ছে 1.8। এটা পেয়ে যাবেন হচ্ছে প্রাইমারি সেন্সর হিসাবে। সেকেন্ড সেন্সর হিসাবে আপনি পাচ্ছেন 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, এটা হচ্ছে ম্যাক্রো ক্যামেরা হিসাবে পেয়ে যাবেন। আর 2 মেগাপিক্সেলের আরেকটা ক্যামেরা, যেটার অ্যাপারচার হচ্ছে 2.4, যে ডেপথ সেন্সর হিসাবে ব্যবহার করেছে। আর এটার সেকেন্ডারি ক্যামেরা যেটা, এটা অর্থাৎ সেলফি ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে 60 মেগাপিক্সেলের আরেকটা ক্যামেরা, যেটার অ্যাপারচার হচ্ছে গিয়ে 2.1। আর একটু নিচে যদি চলে আসি আমরা, এটার সাথে আপনার ফিচার্স আছে HDR ফ্ল্যাশ, HDR প্যানোরামা, HDR, এগুলো পেয়ে যাবেন। আর ভিডিওর দিকে যদি একটু আসি, আপনি এটাতে একটা অপশনে ভিডিও করতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে 1080 পিক্সেল, অর্থাৎ 1080 পিক্সেলে আপনি 30 FPS অথবা 120 FPS, অর্থাৎ 30 FPS বা 120 FPS ব্যবহার করতে পারবেন। আর 1080 পিক্সেল আপনি 30 FPS ভিডিও করতে পারবেন। এটা হচ্ছে সামনের ক্যামেরাতে। আর আমরা যদি একটু সাউন্ডের দিকে চলে আসি, তাহলে আপনি যদি অ্যালার্ট টাইপের দিকে আসেন, এই জায়গায় আপনি ভাইব্রেশন, MP3 এবং রিংটোন এগুলো পেয়ে যাবেন। লাউড স্পিকার ইয়েস দেওয়া আছে এবং 3.5mm জ্যাক, এটাও ব্যবহার করতে পারবেন। আর নিচে যদি আমরা চলে আসি, তাহলে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি আপনি এই জায়গায় ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, ডিরেক্ট ওয়াইফাই বা হটস্পট যেটাই ব্যবহার করেন। ব্লুটুথ পেয়ে যাবেন, সাথে জিপিএস পেয়ে যাবেন। NFC, এই জায়গায় NFC সুবিধাটা পাচ্ছেন না। একই সাথে বর্তমানে যে সমস্যাটা প্রধান, FM রেডিও ইনবিল্ট দেওয়া থাকে না, এই সুবিধাগুলো পাবেন না এখানে। তবে এই জায়গায় USB হিসেবে আপনি পেয়ে যাবেন Type-C 2.0 একটা পোর্ট, আপনি অর্থাৎ Type-C কেবল ব্যবহার করতে পারবেন। আর ইনফ্রারেড পোর্ট হচ্ছে আপনার ক্রস। যদি এটার অন্যান্য ফিচার্সের দিকে একটু আসি, এই জায়গায় সেন্সর হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড, অর্থাৎ আপনার ফোনটা পাশে পাওয়ার বাটন হিসেবে যেটা থাকবে ওইখানে অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া থাকবে, এবং অন্য যে সেন্সরগুলো আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন। মেসেজিং সুবিধা এবং ব্রাউজার হচ্ছে HTML5, জাভা স্ক্রিপ্ট, এই জায়গায় ক্রস দেওয়া আছে। আমরা যদি এটার ব্যাটারি পার্টের দিকে একটু আসি, আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন ব্যাটারি হিসেবে আছে আপনার নন রিমুভেবল LiPo ব্যাটারি। বর্তমানে অধিকাংশ ফোনগুলোতেই এই নন রিমুভেবল LiPo ব্যাটারিগুলো ব্যবহার করা হয়। আর এই ব্যাটারিটার ক্যাপাসিটির দিকে যদি আমরা একটু তাকাই, 5000 mAh, অর্থাৎ 5000 mAh ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এটার সাথে, যেটা খুবই বর্তমানে ভালো ব্যাকআপ দিবে আশা করি হেভি ইউজারদের জন্য, অর্থাৎ গেমারদের জন্য, অথবা যারা দিনে একবার চার্জ দেয় এবং দীর্ঘ সময় ব্যবহার করে তাদের জন্য খুবই ভালো। এবং চার্জিং হিসাবে আপনি যেহেতু Type-C পাচ্ছেন, সেক্ষেত্রে একটা ফাস্ট চার্জিং পেয়ে যাবেন, যেটা হচ্ছে 33 ওয়াট, অর্থাৎ 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সুবিধা পেয়ে যাবেন ফোনটার সাথে। আর যাদের খুব দ্রুতই আসলে ফোনটা চার্জ দিতে পারবেন আশা করি। আমরা অন্যান্য দিকে একটু তাকাই, মেড বাই, এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন চায়না। আর এটা দুইটা কালার এসে, একটা হচ্ছে স্পিড ব্লু, একটা হচ্ছে স্পিড ব্ল্যাক, দুইটা কালার পেয়ে যাবেন। মোট কথা ব্লু এবং ব্ল্যাক
একটু মডিফাই করা হয়েছে। আর এই জায়গায় আপনি যদি একটু নিচে আসেন অন্যান্য ডিটেলসগুলো পেয়ে যাবেন। এই জায়গায় ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। ফোনের ডিটেলস অন্যান্য কী ডিটেলস দেওয়া আছে এখানে। দেখতে পাচ্ছেন। আমরা যদি উপরে চলে যাই, যে দুটা কালার দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারের ভিতরে একটু দিয়ে দিয়েছে, ওটাকে স্পিড বলছে। আর একটা হচ্ছে আপনার ব্লু কালার। ব্লু কালারটার মধ্যে একটু দেখি, এই দেখেন ব্লু কালারের ভিতরে একটা রেড চিহ্ন দিয়ে দিয়েছে। এটাকে মূলত আপনাকে স্পিড ব্লু বলা হয়েছে। অর্থাৎ ব্ল্যাক এবং ব্লু কালারটাকে একটু মডিফাই করা হয়েছে। এই জায়গায় আপনি অন্যান্য ডিটেলসগুলো একটু ডিটেলসে পেয়ে যাচ্ছেন। আর আমরা যদি একটু নিচে আসি, রেটিংয়ের দিকে তাকাই, তাহলে ডিজাইনের যদি দেখি আপনি ডিজাইনের দিকে আমরা যদি একটু তাকাই, তাইলে এখানে দেখতে পাচ্ছেন 10-এ আপনি 6 পেয়ে যাচ্ছেন, ডিসপ্লেতে 10-এ 5, ক্যামেরাটা পেয়ে হতে হয় 10-এ 2। এই যে অর্থাৎ প্রাইমারি সেন্সরটা মোটামুটি দিল, ম্যাক্রো এবং ডেপথ সেন্সরটা খুবই বাজে দিয়েছে। কানেক্টিভিটি 10-এ 5, ফিউচার্সে 10-এ 8, পারফরমেন্সে 10-এ 2, ব্যাটারিতে 10-এ 7। এই জায়গায় ফাস্ট চার্জারটা একটু বেশি হওয়া উচিত ছিল। ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালোই আছে, 5000 mAh। আর ইউজেবিলিটি 10-এ 9। আর ওভারঅল রেটিং যদি আমরা দেখি, এই জায়গায় 5.5 হচ্ছে কি আপনার এই রিয়েলমি নার্জো 50 এই ফোনটার ওভারঅল রেটিং। আমরা আবার একটু দেখি 5.5। এই ফোনটার বর্তমান মার্কেট প্রাইস যখন লঞ্চ হয়েছে তখন আপনার ছিল প্রায় 20,000 টাকার মতো। বর্তমানে আপনি 18,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এটা আসলে ভেরিয়েন্ট অনুযায়ী, বেস ভেরিয়েন্ট যেটা ওটা 18,000 টাকায় পেয়ে যাবেন আনঅফিসিয়াল। আর হচ্ছে গিয়ে 100-108 যেটা আপনি সেটা পেয়ে যাবেন 23,499 টাকায়। আর অফিসিয়াল যদি আপনি কিনতে চান তাহলে ওটা হচ্ছে অফিসিয়াল রেট। আনঅফিসিয়াল যদি আপনি 15,000 টাকার আশেপাশে 464 পেয়ে যাবেন। এবং হচ্ছে 6 GB ভেরিয়েন্ট যেটা 100-128, ওটা আপনি 20,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন হচ্ছে কি আনঅফিসিয়াল। তো বর্তমানে যদি আপনি এই ফোনটা আসলে কেনা উচিত হবে কিনা এটা যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যদি এই ফোনটা আপনি কিনতে চান, একটু মানে আপনি যদি হেভি গেমার অথবা হেভি ক্যামেরা ইউজার না হয়ে থাকেন, তাহলে আনঅফিসিয়াল আপনি 464 যে ভেরিয়েন্টটা আছে ওটা আপনি 15,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। ওটা কিনতে পারেন 15,000 টাকা বাজেটে। কারণ বর্তমানে ডলার রেট বেশি, অন্যান্য ফোনগুলোর দাম একটু বেশি। 15,000 টাকা যদি বাজেট হয়ে থাকে তাহলে এই ফোনটা আপনি নিশ্চিন্তে কিনতে পারেন দীর্ঘ সময় ব্যবহার করার জন্য। অন্যথায় খুব একটা ক্যামেরাতে আপনাকে খুব একটা পারফরমেন্স দিবে না ভালো, সেটা হোক ফটো অথবা ভিডিও। আর গেমিং ততটা ভালো না বলাই যায়। কারণ এই জায়গায় আপনার যে আমরা একটু দেখি নিচে যদি আসি, তার এই জায়গায় ব্যবহার করছে মিডিয়াটেক একটা প্রসেসর যেটা G96, তা হচ্ছে 12 ন্যানোমিটার। খুব একটা ভালো পারফরমেন্স আপনাকে দেবে না, গেমিং পাবেন না। আর ক্যামেরাটা এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, তাহলে শুধু প্রাইমারি সেন্সরটা যা আছে, আপনার ম্যাক্রো সেন্সর অথবা ডেপথ সেন্স আপনাকে পুরোই হতাশ করবে। এই জায়গায় ভিডিওতে আপনি শুধু একটাই সুবিধা পাচ্ছেন 1080 পিক্সেলের, বাকি 4K তেও হচ্ছে না। বা এই জায়গায় যদি আমরা একটু চলে আসি, এই জায়গায় একটু ডিটেলস আমরা পেয়ে যাবো। যদি আমরা দেখি এই জায়গায় রেকর্ডিং ক্যাপাবিলিটি 4K তে আপনি 30 fps একটা সুবিধা পাচ্ছেন। যদিও ওই জায়গায় এটা ছিল না, এই জন্যই বলছি আমি নিচে এসে অন্য এগুলো একটু খেয়াল করে নেবেন, তাহলে আসলে খুব সহজেই বুঝতে পারবেন। তো আমরা দেখলাম রিয়েলমি নার্জো 50A এই ফোনটার রিভিউ। আমাদের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে মতামত জানাবেন। আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের হৃদয় টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেটগুলো খুব
খুব সহজেই আপনি পেয়ে যান। ধন্যবাদ।